শীতের রাতে এত সুন্দর কচুরি আর চিকেন কষা পেয়ে গেলে রাতটা পুরো জমে যায়। বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটির খোসা দিয়ে কচুরি। মটরশুঁটির খোসা দিয়ে কচুরি বানানোর জন্য প্রথমে মটরশুঁটির খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সব কটা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো আদা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দেবো ছাড়ানো মটরশুঁটির খোসা। মটরশুঁটির খোসাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটির খোসাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আবারও কিছুটা লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা, দিয়ে দেব লাল দই আর 1 টেবিল স্পুন বেকিং সোডা, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেবো সাদা তেল। এইদিকে মটরশুঁটির খোসাটা অনেকটা ভালো করে গলে গেছে। এবার ময়দাটা ভালো করে মেখে নেব কিছুটা জল দিয়ে দিয়ে। মটরশুঁটির খোসাটা ভাজা হয়ে গেছে, এবার একটা মিক্সির বোলে ঢেলে নেব, দিয়ে ভালো করে বেটে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। আবারও কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, বেটে নেওয়া মটরশুঁটির খোসাটা দিয়ে দেবো। বেটে নেওয়া মটরশুঁটির খোসাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ছাতু। ছাতুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির খোসার পুর। গোল গোল লেচি কেটে মটরশুঁটির খোসার পুরটা দিয়ে ভালো করে লুচির মতন বেলে নেব। লুচির মতন বেলা হয়ে গেলে ওপর থেকে সামান্য পরিমাণ জল লাগিয়ে নেব, দিয়ে দিয়ে দেবো কালো তিল আর ধনেপাতা কুচি। প্যানের মধ্যে কচুরিটা দিয়ে দেবো। প্যানের চারিদিকে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দুপাশ ভালো করে সেঁকে নেব। কচুরিটা দুপাশটা ভালো করে সেঁকা হয়ে গেলে ওপর থেকে ঘি ব্রাশ করে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি।